আজকে এরকম আন্দোলন আপনাদের প্রথমত আমাদের এই দাবি কি সেটা এখনো মিডিয়া যদি না জানা থাকে সেটা আমাদের জন্য দুঃখজনক এবং আপনাদের জন্য লজ্জাজনক। এটা আমি প্রথমেই বলবো। আজকে এত দিন ধরে আমরা রাস্তায় লড়াই লড়ছি, আমরা আইনি পথে লড়ছি, আমরা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কিন্তু আজকে পথে দাঁড়িয়ে আছি। সুপ্রিম কোর্টের একটা অমানবিক অনৈতিক বিচারের শিকার আমরা, যেখানে একদিকে তারা উল্লেখ করছেন যে এতজন ক্যান্ডিডেট অযোগ্য, অন্যদিকে আমাদের এগেইনস্টে না সিবিআই না বাক কমিটি কারোর রিপোর্টে কোনো রকম অযোগ্যতার কোনো দুর্নীতির কোনো নাম নেই। তা সত্ত্বেও আমাদের চাকরিকে বিনা দোষে কেড়ে নেওয়া হয়েছে এবং এর জন্য দায়ী রাজ্য সরকার, এর জন্য দায়ী এসএসসি, এর জন্য দায়ী কমিশন, পর্ষদ, প্রত্যেকে। কারণ সুপ্রিম কোর্টে বলা হয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় প্রতিষ্ঠানকে এবং আধিকারিকদের নিতে হবে, আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সহায়ক কর্মীবৃন্দদের নয়। আমাদের এই আন্দোলন আজকে রাজ্যের বিভিন্ন জেলা ডিআই অফিস আমরা তালা মারছি। এটা দিয়ে আমরা বার্তা পৌঁছাতে চাচ্ছি মাননীয় ডিআইকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী সকলকে, যে আমরা আমাদের প্রতি হওয়া এই অবিচার কোনোভাবেই মেনে নিচ্ছি না। আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের নেতা, আমাদের আন্দোলনের পথপ্রদর্শক মেরে কর্মশালা থেকে পা ভেঙে দেওয়া হয়েছে এবং ম্যাডামদের উপর অত্যাচার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতি সত্বর তাদেরকে মহবুবকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমাদের মেহবুব স্যার এবং আরো কোনো যোগ্য শিক্ষক শিক্ষিত বা শিক্ষক কর্মীবৃন্দ গায়ে হাত করে তাদের কোনো রকম শারীরিক মানসিক ক্ষতি হয় বা তাদের যদি খুঁজে পাওয়া না যায়, এই আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই আন্দোলন লেখা থাকবে। এমন পর্যায়ে নিয়ে যাবে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যেখানে ভলান্টিয়ারের চাকরি করতে, কি বলবেন? আমরা কেন ভলান্টিয়ার সার্ভিস দেব? ভলান্টিয়ার সার্ভিস দিলে আমরা কেন ভালো না করে ওনার রায় কেন ভলান্টিয়ার? আমরা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আজকে 20 বছর 25 বছর ধরে ইউনিভার্সিটি কলেজ স্কুলে র্যাঙ্ক করেছি, আমাদের মেধা তালিকায় নাম এসেছে, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কম্পিটিশন করে আমরা যোগ্য তালিকায় নিজেদের স্থান ছিনিয়ে নিয়েছি। এখন এটা সেটা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য নয়। আমরা সবেতনে সপরিমাণ সসম্মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং সেই ব্যবস্থা অতি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করে দিতে হবে। যতক্ষণ আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাব, আমরা 2016 এসএলএসটি-তে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এই দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম, কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি, ডিআই অফিসে তালা লাগাবো, সরকারকে বার্তা দেব, কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না। সেই প্রতিষ্ঠানকে এবং তার সেই আধিকারিকদেরকে সেই দায় নিতে হবে। আমরা সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা সেই দায় নেব না এবং সেই দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো কেন? আমরা তীব্র প্রতিবাদ। আমরা তো যোগ্যতার নিরিখে চাকরি করছিলাম, সুপ্রিম কোর্টের রাইতে আমাদের চাকরি চলে গেছে। সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না। বিশেষ করে 2016 এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে। ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন যে আপনাদের আশ্বস্ত করেছেন, আশ্বস্ত করার চেষ্টা করেছেন,
আশ্বস্ত হব, তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব। আশ্বস্ত করতে পারেননি তিনি, আজও যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন। তিনি আমাদের কথা ভাববেন, তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন। ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন। শামসুর শেখ, বাড়ি নদিয়া জেলা, আর স্কুল আমার পূর্ব মেদিনীপুর, খন্না ডিএপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।